এখনো রথের মেলা আছে শুনে আমি আর আমার দিদি বেরিয়েছিলাম, কিন্তু এখানে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টির মধ্যে একটা চা আর বিস্কুট খেয়ে নিলাম। আমরা যতবার বাইরে বেরিয়েছি চা বিস্কুটটা মাস্ট, এটা ধরা থাকবেই খাবারের মধ্যে। চোখের সামনে যখন চাওয়ার বেশি জিনিস দেখবে তখন তোমার কোনো জিনিস কিনতে ইচ্ছে হবে না। এখান থেকে আমরা টুকটাক জিনিস কিনেছিলাম, এগুলো বাইকে ঝোলায়। সাধারণত আমি ভিডিওতে দেখেছি গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদেরকে দেয়, কিন্তু কারোর কপাল নেই আমার কাছ থেকে নেওয়া, আর আমারও কপাল নেই কাউকে দেওয়ার। ভাই টাকা পয়সা খরচা না করে বইয়ের দোকানে গেছি, পড়াশোনা না করেও এখানে আমি আর আমার দিদি বই দেখছি। ওই ক্যাট বইটা এতটা সুন্দর ছিল, ওখানে শুধু বিড়ালের ছবি। আমার একটাই স্বপ্ন, আমার ঘরে অনেক শাড়ি থাকবে, আমার বরের একটা শাড়ি দোকান থাকবে যেখানে শাড়ির খদ্দের হবো শুধু আমি আর কেউ নয়। ওই দোকানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। তারপরে কিছু পিতলের জিনিস দেখলাম, এখানে পিতলের জিনিসের থেকে আমি এই ছোট ছোট সংসারের জিনিসগুলো গুছিয়ে রাখছি, ভবিষ্যতে কাজে লাগবে। এই দোকানটাতে দেখলাম জলপাটা শুয়ে আছে, আরে না জলপরি জলপরি। এই পুতুলগুলো যদি 10 টাকায় সেল দিত ভালো হতো। এগুলো আমাদের বাড়িতে অনেক ছিল, ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম, আর যে আমার হাতটা পুরো জ্বালিয়ে দিল। বুড়ি থেকে ছুরি সবাই পড়ছে সবুজ চুড়ি, আমি বাদে। যেটা কপালে নাই সেটা হাতে নিয়েও লাভ নেই, তাই সেটা রেখে দিয়ে আমি এখানে খেলনাগুলো দেখছিলাম। আমার দিদিকে আমি বলছিলাম এগুলো ছোটবেলায় ভালো ছিল, এখন হাতে মোবাইল এসে এগুলোর কদর ভুলে গেছি। এই যে জোকটা দেখছো, এটা জোক না, এটা একটা কানের। কলকাতার মাইয়াগুলো এগুলো পরে। আর যে এখানে জিলাপির উপরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে যে জিলিপি পরের বার থেকে বেশি বেশি করে খাবে। তারপর এখানে চাউমিন দোকান থেকে চাউমিন নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। খাবার দেবতা যতদিন থাকবে ততদিন আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। এই যে এতগুলো চিপস, আইসক্রিম, চাউমিন, টাকা জমিয়ে কি হবে, আমার দাদার মতো টাকাগুলো খেয়ে নাও। তো আমরা সবাই বাড়িতে চলে এসেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।